এভরিওয়ান, পর্ণা উইথ আড্ডা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপির মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করতে চলেছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো আজকে বানাবো মালাই চা। তো মালাই চা বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে দুধ নিয়েছি, আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি ভালোভাবে দুধটাকে জাল দিতে হবে যাতে দুধের উপরে মোটা একটা সর পড়ে। তো ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে নেব। আর দুধটাকে 3 কাপ দুধ আমি কিন্তু 2 কাপ বানিয়ে নেব। তারপরে এখানে দেখো আমার দুধের উপরে কিন্তু একটা সর পড়েছে, তো এই সরটাকেই আমি কিন্তু তুলে নেব। তো সরটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দেব। আর তারপরে এখানে আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম। গুঁড়ো দুধটা দিলে চায়ের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে এখানে যেহেতু 2 কাপ হয়ে গেছে আমার দুধটা, ওই জন্য আমি 2 কাপ দুধের জন্য আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দুধটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ফোটাতে থাকবো। তারপরে এখানে আমি অ্যাড করলাম চা পাতা। তো চা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মালাই চা ওই কারণে। তো চা পাতাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে চাটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখো আমি 2-4টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে কি হয়, চায়ের পরিমাণটা বা চায়ের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো। তো তারপরে ভালোভাবে আমি চাটাকে ফুটিয়ে নেব। তো তারপরে তোমরা দেখবে চায়ের উপরে এরকম একটা সর মতন পড়ে গেলে চাটাকে বন্ধ করে দেবে। তারপরে আমি এখানে একটা পাত্রে ছেঁকে নেব। তো চাটা আমার ছাঁকা হয়ে গেছে। এবারে আমি চাটা সার্ভ করব। তো চা সার্ভ করার জন্য, যেহেতু মালাই চা আর মালাই চা দুধ চা ভাঁড়ে খেতেই খুব ভালো লাগে, তো আমার কাছে ভাঁড় ছিল না, তো এই কাপগুলোই ছিল, অনেকটা ভাঁড়ের মতনই দেখতে। তো এই কাপগুলোই আমি চাটা ঢেলে নেব। তো চাটাকে আমি ঢেলে নিলাম। আর তারপরে দেখো যে মালাইটা আমি তুলে রেখেছিলাম যে শটটা, তো সেটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব একটা চামচের সাহায্যে। তো ফাটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চায়ের উপরে একটু একটু করে আমি শটটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই কিন্তু আমার মালাই চা একদমই রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মালাই চা একদমই রেডি। তো এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।